বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি প্রাথমিক মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দকে আমার শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো এই প্রত্যাশায় আমি রাবেয়া বেগম, সহকারী সিনিয়র শিক্ষক, সরকারি প্রাথমিক মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ। বার্ষিক পরীক্ষার সিলেবাস ধরে আমরা প্রথম শুরু করছি 4.8। সবাই লক্ষ্য করো, আমি কিন্তু বাক্য লিখছি। সে ভাত খায়, সে ভাত খাচ্ছিল, সে ভাত খাবে। শিক্ষার্থীবৃন্দ সবাই লক্ষ্য করো, তিনটি বাক্যে তিনটি ক্রিয়াপদ, এর পার্থক্য দেখা যাচ্ছে। খায়, খাচ্ছিল, খাবে। এখানে সময়ের পার্থক্য দেখা, শুধু ক্রিয়াপদের সময়ের পার্থক্য দেখা যায়। এই ক্রিয়াপদের সময়ের পার্থক্য কি বলে? ক্রিয়ার সময় বা ক্রিয়ার কাল। তাহলে আজকের পাঠ আমার ক্রিয়ার কাল। আজকের পাঠ ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। ধন্যবাদ। ক্রিয়ার কাল কাকে বলে? সবাই লক্ষ্য করো, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বলে। ক্রিয়া যখন হবে সেটা হচ্ছে ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালটিকে আবার তিনটি ভাগে ভাগ করছে। আমরা সবাই জানি বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সবাই লক্ষ্য করো, তিন ভাগ: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সবাই লক্ষ্য করো, বর্তমান কাল, আমি যে এখন তোমাদের ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বর্তমান। আর এই ক্লাস করার আগে আমি যেই কাজটি করেছি, শেষ করেছি, সেটার নাম অতীত। আর এই ক্লাসের পরে আমি যেটা করব সেটা হচ্ছে ভবিষ্যৎ। সবাই তিনটে বুঝতে পেরেছ তো? ক্রিয়ার কাল তিন প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এই ক্রিয়ার কালকে আবার কয়েক শ্রেণীতে ভাগ করেছে। বর্তমান কালকে তিন ভাগে ভাগ করছে, অতীত কালকে চার ভাগে ভাগ করছে, ভবিষ্যৎকালকে তিন ভাগে ভাগ করছে। তাহলে মোট কয় ভাগ? মোট 10 ভাগ। মোট ক্রিয়ার কাল 10 ভাগ। তাহলে আমরা বর্তমান কালে যাই। বর্তমান কাল এক সাধারণ বর্তমান, দুই সাধারণ ঘটমান বর্তমান, বর্তমান, তিন পুরাঘটিত বর্তমানকাল। সবাই লক্ষ্য করো, বর্তমানকালকে তিন ভাগে ভাগ করছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। সাধারণ বর্তমান কাকে বলে? যে ক্রিয়ার কাল, যে বাক্যের ক্রিয়ার কাজটা বর্তমানে হয় বা হয়ে থাকে তাকে বলে সাধারণ বর্তমান। যেমন সে ভাত খায়। ঘটমান বর্তমান, কিছুকাল আগে কাজটা শুরু হয়ে এখনো চলতেছে, বুঝাইলে হচ্ছে ঘটমান বর্তমান। কিছুকাল আগে শুরু হয়ে বর্তমান এখনো চলতেছে তাকে বলে ঘটমান বর্তমান। তাহলে আমরা কি লিখতে পারি? বাক্য। একটি বাক্য দিয়ে আমরা 10টি সেন্টেন্স লিখবো, 10টি বাক্য লিখবো।
এর মাধ্যমে আমরা 10টি কাল পেয়ে যাব। সে ভাত খাচ্ছে, খাচ্ছে এর সাধু ভাষা আবার খাইতেছে, খাচ্ছে বা খাইতেছে। ঘটনা কিছুকাল আগে শুরু হয়ে এখনো চলতেছে, খাচ্ছে খাইতেছে। পুরোঘটিত বর্তমান যে কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু ফল বর্তমান আছে তাকে বলে পুরোঘটিত বর্তমান। সবাই লক্ষ্য করো, পুরোঘটিত, পুরো কাজটা ঘটে গেছে কিন্তু তার ফল এখনো শেষ হয়ে যায়নি, তাকে বলে পুরোঘটিত বর্তমান। যেমন সে ভাত খেয়েছে, সবাই লক্ষ্য করো, তিনটা বাক্যে খায়, খাচ্ছে, খেয়েছেন এই ক্রিয়ার পার্থক্য। বর্তমান কালে তিনটা, সাধারণ বর্তমান, 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 পরিবর্তিত বর্তমান। সাধারণ কালের ভিতরে আরও কিছু নিয়ম আছে, যেমন চিরন্তন সত্য কথা, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক আবিষ্কারের সত্য, তারপর ঐতিহাসিক কোনো ঘটনা, তা কিন্তু সাধারণ বর্তমানের ভিতরে পড়ে। যেমন মানুষ মরণশীল কোন কাল, আমরা কোনটার ভিতরে ফেলাবো, সেটা হচ্ছে সাধারণ বর্তমান। এর সাধারণ বর্তমানের আরেকটি নাম আছে, এটা কি নিত্য বৃত্ত, নিত্য বৃত্ত বর্তমান কাল। সবাই বোঝা গেছে? এই সাধারণ বর্তমানে আরেকটা নাম আছে কি নিত্য বৃত্ত বর্তমান। তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এটা কোন বাক্য? ঐতিহাসিক ঘটনা, এটা সাধারণ বাক্যের মধ্যে পড়ে। আমি রোজ বাড়িতে যাই, এটা কোন মতে, কোন বাক্যের মধ্যে পড়ে? সাধারণ বর্তমান। তো এই সেন্সগুলো কোথায় যাবে? সাধারণ বর্তমানের ভিতরে পড়বে। আর ঘটমান বর্তমান আগেই বলছি যে কিছুকাল আগে, কিছুক্ষণ আগে শুরু হয় এখনো চলতেছে। আর পুরোঘটিত পুরোপুরি শেষ হয়েছে কিন্তু ফল বর্তমান, সে ভাত খেয়েছেন। অনেক সময় আমরা এই যে খেয়েছেন বলতে আমরা পাস্ট বা অতীতকে বুঝি, খেয়েছেন কিন্তু পাস্ট বা অতীতকে, খেয়েছেন হবে না, তখন খেলেন, খেয়েছিলেন, খাইতেন, তাম, লাম, তখন ক্রিয়াপদের শেষে যুক্ত হবে এই বিভক্তিগুলো। সবাই লক্ষ্য করো। তাহলে আমরা এই তিনটি পদ, এই তিনটি কাল আমরা ভালো করেই বুঝতে পেরেছি। ধন্যবাদ। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পরিঘটিত বর্তমান। তারপর হচ্ছে কি অতীত, অতীতকাল। সবাই লক্ষ্য করো, অতীতকালকে ভাগ করছে 4 ভাগে। সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, সাধারণ অতীতকাল, ঘটমান অতীতকাল, পরিঘটিত অতীতকাল, আর একটি যোগ হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল, নিত্য বৃত্ত অতীতকাল। তাহলে অতীতকালকে আমি আরেকটা বেশি ভাগে ভাগ করা যায় দেখাচ্ছি তোমাদের, সেটা কি নিত্য বৃত্ত অতীতকাল। এখন সবাই লক্ষ্য করো, আমি এই বাক্যের মাঝেই শুধু ক্রিয়াপদটা পরিবর্তন করে দেব। সাধারণ অতীত, যে কাজটা শেষ হয়ে গেছে না, সাধারণ অতীত, সাধারণ সংগঠিত হয়েছে, তাকে বলে কি সাধারণ অতীতকাল। সে ভাত খেলেন, কি হবে? খেলেন। সে ভাত খেলেন, কি পরিবর্তন হয়ে গেল? খেলেন। আমি একটু আগে বলছি যে অতীতকালের ক্রিয়াপদে লেন, লাম, তাম যুক্ত হবে, দেখুন অতীতকাল। ঘটমান অতীতকাল, সে ভাত খাচ্ছি, রসিকাল, খাচ্ছি লেন। ধন্যবাদ। খাচ্ছি লেন। ঘটমান অতীতকাল কাকে বলে? যেটা অনেক আগে শুরু হয়ে তখন পর্যন্ত চলতেছিল বা চলছে, তাকে বলে কি ঘটমান অতীত।
ক্রিয়াটা অতীতকালেরই, কিন্তু আরও আগে শুরু হয়ে ওই তখনও চলতেছে, সেরকম বোঝাইলে ঘটমান অতীতকাল। আবার পুরো ঘটিত অতীতকাল, যেটা অতীতকালে ক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাকে বলে পুরো ঘটিত অতীতকাল। সেটা ক্রিয়াপদটা কী চেঞ্জ হইতে পারে? সে ভাত ছিলেন, ছিলেন, ছিলেন। তাহলে আমরা শুধু ক্রিয়াপদের পার্থক্য দেখি। তা খেয়েছিলেন, শেষে কি আছে? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি এটাকে, পুরাঘটিত অতীত পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস বলতে পারি ঘটমান অতীতকে। যেমন খাচ্ছিলেন, খাইতেছিলেন, তেসে, তোসো, তেসেন থাকলে কি হয়? এখন ঘটমান। আর আমরা ইংরেজিতে পড়েছি কন্টিনিউয়াস, আর হচ্ছে পারফেক্ট। খেয়েছিলেন, ইয়াসে, ইয়াসে ইয়াসন থাকলে পারফেক্ট। নিত্যবৃত্ত অতীতকাল, লক্ষ্য করো, নিত্যবৃত্ত অতীতকাল যেটা মাঝে মাঝে সংগঠিত হয় তাকে বলে নিত্যবৃত্ত অতীতকাল। নিত্যবৃত্ত অতীতকাল কি? বাবা প্রতিদিন বাজারে যেত, সে প্রতিদিন ভাত খেতেন, সে প্রতিদিন ভাত খেতেন। এটা কি? অভ্যাস। প্রতিদিন বা প্রায় যেই কাজটি করা হয় অতীতকালের ক্রিয়া খেতেন, তখন আমরা বুঝবো কি নিত্যবৃত্ত অতীত। তাহলে আমরা কয়টা পেলাম? কাল, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরোঘটিত বর্তমান, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরোঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। তারপরে আমরা যাব ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল দেখা যায় ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে আবার 3 ভাগে ভাগ করছে। আবার নিত্যবৃত্ত মুছে ফেলি, তাহলে আমাদের 3 ভাগে ভাগ করছে ভবিষ্যৎকালকে। তাহলে আমরা কয়টা পাইলাম? 10টি কাল পাইলাম। সাধারণ অতীতের জায়গায় কি হবে? ভবিষ্যৎ। দেখো, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুনর্গঠিত ভবিষ্যৎ। তাহলে আমি কি আমাদের পার্থক্য করে দিই? সে ভাত খাবে, খেলেনের জায়গায় দেবো কি? খাবে। তাহলে কি হয়? সাধারণ ভবিষ্যৎকাল কি হতে পারে? ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে বোঝায়, তখন তাকে বলে সাধারণ ভবিষ্যৎ। ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম বুঝাইলে তখন হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। সে ভাত কি হচ্ছে? খাইতে থাকবে, খাইতে থাকবে। ক্রিয়াপদে পার্থক্য খাইতে থাকবে মানে আগে শুরু করে তো কিছুক্ষণ সময় কাজ চলবে বোঝায়। তারপর হচ্ছে পুরোঘটিত ভবিষ্যৎ, যে ভবিষ্যৎকালে কোনো কাজ করে থাকবে বোঝায়। তখন এই যে খেয়েছিলেন, এখানে হচ্ছে খেয়ে থাকবে, থাকবে। সবাই লক্ষ্য করো, সাধারণ ভবিষ্যৎ সে ভাত খাবে, ঘটমান ভবিষ্যৎ সে ভাত খাইতে থাকবে, পুরোঘটিত ভবিষ্যৎ সে ভাত খেয়ে থাকবে। এই যে ক্রিয়াপদের পার্থক্য, এটা হচ্ছে কি ক্রিয়ার কাল। আমি একটি বাক্যের মাধ্যমে তোমাদের 10টি বাক্য লিখে দিয়েছি এবং 10টি কাল পরিবর্তন করেছি। আমরা বাক্যের কি অর্থ প্রকাশ করে সেটা দেখার বিষয় নয়, শুধু আমরা দেখব ক্রিয়াপদের কি পার্থক্য দেখা যাচ্ছে, সেটা কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ। বর্তমানের ভিতরে 3টা হলে কোনটার ভিতরে পড়ে আমি বুঝাচ্ছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। আর অতীতের ভিতরে ক্রিয়াপদটা কোনটার ভিতরে পড়ে তোমরা সেটা লক্ষ্য করবে। আবার ভবিষ্যতের ভিতরে আমি তোমাদের 3টা পদ কাল পড়াচ্ছি, তোমরা লক্ষ্য করো এবং এটি মনে রাখবে যে ক্রিয়াপদে কীভাবে পার্থক্য করলেই আমাদের কি হয়, কালের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু আসে সে ভাত খাইতে থাকবে, এটা কোন কাল? বর্তমান, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ
মহাপুরা ঘটিত ভবিষ্যৎ, তাহলে আমরা যদি এই ক্রিয়াপদটি চিনতে পারি তাহলে আমাদের কাল নির্ণয় করা সহজ, অত্যন্ত সহজ। সবাই বেশ ভালো থেকো। আর তারপরে আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, খাতা কলম নাও। ক্রিয়া, কাল, কালের প্রকারভেদ, উদাহরণ সহ লিখে রাখবে। ধন্যবাদ। ক্রিয়ার কাল পড়াচ্ছি আমি। ক্রিয়ার কালের প্রকারভেদ উদাহরণ সহ 10 প্রকার কাল, 10টি উদাহরণ দিয়ে তোমরা খাতা লিখে রাখবে। স্কুল খুললে আমরা আবার খাতা দেখে নেব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। এই প্রত্যাশা আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।